বাহ, কদিনের বৃষ্টিতে পুঁই শাক গাছগুলো একেবারে ঝাঁকিয়ে উঠেছে বাড়ি চাল পর্যন্ত। এই পুঁই শাকগুলো বাজারে বেচতে পারলে ভালো ইনকাম হবে, তাতে দুটো দিন ভালোভাবে চলে যাবে। বাবা বুড়ি, তোমার তো বিশাল ব্যাপার। কেন রে, আমি আবার এমন কি করলাম যে তোর দেখে মনে হচ্ছে আমার বিশাল ব্যাপার? তোমার বাড়ির পুঁই শাক তো দেখে আকাশ ছুঁই করছে, এবার তোমায় আর কে পায়? ও মা কমলা, তুই ওভাবে বলছিস কেন? তোরও তো বাড়ির পাশে জমি আছে, তুইও গাছ লাগা, এ বারণ করেছে? কি দিনকাল চলে এলো রে বাবা, আমি কি করব না করব সেটা নাকি এখন তোমার মতো ভিখারির কাছ থেকে শুনতে হবে? বেশি জ্ঞান দিও না তো। আমি আবার কোথায় জ্ঞান দিলাম তোকে? আমি তো তোর ভালোর জন্যই বললাম। আমার ভালো না তোমার না ভাবলেও চলবে, আমরা তো আর তোমার মতো ঘাস পাতা খেয়ে থাকি না, এসব তুমিই খাও। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন কমলা? এভাবে বলবো না তো কিভাবে বলবো? তোমার মতন ছোট লোকদের আমার একদম সহ্য হয় না। তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস? আমি তোকে নিজের মেয়ের মতো ভাবি। তোমার মতো ভিখারির মেয়ে হতে আমার বইয়েই গেছে। আমি কত বড়লোক ঘরের মেয়ে তুমি জানো? সবার সব দিন এক যায় না কমলা, আমারও দিন ফিরবে, সেদিন তুই দেখবি। হাসালে বুড়ি হাসালে, বামুন হয়ে ছাদে হাত দেওয়ার স্বপ্ন এসব ছেড়ে দাও, তোমার দ্বারা ওসব হবে না। তুমি ভিখারি, সারা জীবন ওই ভিখারিই থাকবে। এই কদিনে বর্ষার জন্য নদীতে যাওয়াই হয়নি, যাই একটু ঘুরে আসি। গিয়ে দেখি নদীতে কিছু ভালো মাছ আছে কিনা, তাহলে আজকে দুপুরটা একদম জমে যাবে। কি নদীর পাড়ে একজন পড়ে আছে মনে হচ্ছে, যাই গিয়ে দেখি তো। দেখে এটা তো একটা মানুষ, এখানে পড়ে আছে কেন? কি হলো আবার? এখন আমি কি করি? মানুষটাকে তো এখান থেকে নিয়ে যেতে হবে, কখন থেকে এখানে পড়ে আছে কে জানে, কিন্তু আমি তো একা পারবো না। গিয়ে দেখি কাউকে পাই কিনা। ওই তো রমেন কাকা, মনে হচ্ছে এদিকেই আসছে, একটা ডাক দিত। ও রমেন কাকা, রমেন কাকা, এদিকে আসো, দেখে যাও কি হয়েছে। এই কেন রে, কি হয়েছে? কি তুই এভাবে ডাকছিস কেন? এই দেখো না রমেন কাকা, নদীর ধারে কেউ একজন পড়ে আছে, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। কই দেখি দেখি। কি, এ তো খুব অসুস্থ বলে মনে হচ্ছে। কি হয়েছে ওর? ওই এখানে পড়ে আছে কেন? শরীর খারাপ হলো নাকি? বুঝতে পারছি না কাকা, আমি যখন নদীর পাড়ে এলাম তখন দেখি এখানে লোকটা এভাবে পড়ে আছে। তুই কখন এলি এখানে? এই তো কাকা, কিছুক্ষণ আগে এলাম, তারপরই তো দেখলাম এখানে এভাবে পড়ে আছে লোকটা। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। আমি কি সাহায্য করব পাখি? আমি তো এই পথ দিয়ে একটা কাজে যাচ্ছিলাম। রমেন কাকা, তুমি যে করেই হোক লোকটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ তাই করো, কখন থেকে পড়ে আছে কে জানে, এরপর কোনো বিপদ না ঘটে যায়। ঠিক বলেছিস পাখি, চল চল। ঘরে তো একটা চালের দানাও নেই, কোনো আনাজপাতিও নেই। বাজারে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। বুড়িমা, বুড়িমা এদিকে আসো তো, তোমার জন্য টাটকা দিকে একটা মাছ রেখেছি, নিয়ে যাও। না রে বাবা, আমার কি আর সেদিন আছে যে মাছ খাবো? কেন গো বুড়িমা, এমন বলছো কেন? কি হয়েছে কি? আগে তো তোর থেকে প্রত্যেক দিন মাছ নিতাম, কিন্তু এখন আমার কাছে মাছ নেবার মতো পয়সা নেই। ঠিক আছে, এই মাছটা আমি তোমাকে বিনে পয়সায় দিলাম, যাও।
না রে কমল, আমি কারো সাহায্য চাই না রে, আমি নিজে যা পারবো তাই খাবো। কেন গো বুড়িমা, কি হয়েছে যে তুমি এমন বলছো? কেউ কি কিছু বলেছে তোমাকে? আমার দুঃখের কথা আর কি বলবো তোকে। আগের দিন কমলা আমার বাড়ি বয়ে এসে কি অপমানটাই না করলো। কেন কমলা তোমাকে অপমান করলো কেন? আমার বাড়ির পুঁই শাকগুলো খুব ভালো হয়েছে, তাই দেখেই তো হিংসায় পরে আমাকে অপমান করলো। সে কি, তোমার বাড়ি, তুমি বাস করছো, এতে কমলার হিংসা করবার কি আছে? আমিও তো সেটাই বুঝলাম না, বিনা কারণে কতগুলো কথা শুনিয়ে গেল আমাকে। ঠিক আছে বুড়িমা, তোমাকে কষ্ট পেতে হবে না, আমি ব্যাপারটা দেখছি কি করা যায়। তুই আর কি করবি কমল, তুই কিছু বলতে গেলে দেখবি উল্টে তোকেও অপমান করছে। না না, আমি কমলাকে কিছু বলবো না, আমি রমেনকে যা বলার বলবো, যে কমলাকে একটু সামলে রাখতে, সবার সাথে যাতে এমন খারাপ ব্যবহার না করে। ঠিক আছে, দেখ রমেনকে বলে কি হয়। ঠিক আছে বুড়িমা, তুমি আর কষ্ট পেও না। এই নাও, মাছটা বাড়ি নিয়ে যাও, আমি রমেনকে বলে দেব। কি, আমি কোথায়? উফ, শরীরটা কেমন একটা লাগছে বাবা গো। এখন কেমন আছো কাকা? শরীর কেমন লাগছে? হ্যাঁ, এখন আগের থেকে শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু এখনো মাথাটা ঝিমঝিম করছে। আচ্ছা ঠিক আছে, তোমার শরীরটা তো ভালো নেই কাকা, তুমি একটু বিশ্রাম করো, দেখবে একদম চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি মেয়ে? আমার নাম পাখি, আর তোমার নাম কি? আমার নাম নীলমাধব। আচ্ছা, আমার কি হয়েছিল পাখি? আমাকে কোথায় পেলে তুমি? আবার শরীরটা এত খারাপ লাগছে কেন? আমি নদীর পাড়ে গেছিলাম নদীতে মাছ আছে কিনা দেখতে, ওখানে তো দেখলাম তুমি নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছো। তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম কিভাবে? তুমি কি কিছু জানো? তা তো আমি জানি না, সকালবেলা নদীর পাড়ে গিয়ে আমি তোমার পড়ে থাকতে দেখলাম, কি হয়েছিল কিছুই জানি না, আর কখন থেকে বা তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে সেটাও বলতে পারবো না। হ্যাঁ, কি বলছো কি পাখি, তাই নাকি? আমি নদীর পাড়ে পড়েছিলাম, তা আমি তোমার বাড়ি আসলাম কিভাবে? তোমায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমি এদিক ওদিক দেখছিলাম কাউকে পাই কিনা, দেখলাম রমেন কাকা আসছে। রমেন কাকাকে বললে রমেন কাকা আর আমি মিলে তোমায় আমাদের বাড়ি নিয়ে আসি। সত্যি পাখি, তুমি খুব ভালো মনের মানুষ, তোমার সেবা যত্নে আমি পুরোই সুস্থ হয়ে উঠছি। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? এদিকে এসো, কথা আছে তোমার সাথে। এভাবে হেরে গলায় চিল্লাচ্ছ কেন? কি হয়েছেটা কি? আরে শোনোই না, বসো এখানে, অনেক কথা আছে। কি এমন কথা যে এত তাড়াহুড়ো করছো শুনি? আমি কিছু জানি না তো। আরে সেটাই তো বলছি, তবে শোনো, আজকে নদীর পাড়ের দিক থেকে যখন আসছিলাম তখন শুনি পাখি আমাকে ডাকছে। কেন ডাকছিল তোমায়? আরে সেটাই তো বলছি, আমি ওখানে গিয়ে দেখি একজন অচেনা লোক সেখানে পড়ে আছে। তারপর কি করলে তুমি? তারপর আর কি করব, আমি আর পূজা মিলে ধরাধরি করে ওনাকে পূজাদের বাড়িতে দিয়ে এলাম। তোমার কাণ্ডজ্ঞান দেখে বলি হারি, তোমার বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই নাকি? কেন, আমি আবার কি করলাম? তুমি কি করলে বুঝতে পারছো না? ন্যাকা সাজো সব সময়, তাই না? অসহ্য কোথাকার। আরে তখন থেকে তুমি যে আমাকে এতগুলো কথা বলেই চলেছো, আমি কি করলাম সেটাই তো বুঝে উঠতে পারছি না। কি দরকার ছিল লোকটাকে পাখিদের বাড়িতে রেখে আসার? কেন, কি এমন হয়েছে ওদের বাড়ি রেখে এসেছি তাতে? আরে বলো, ওই লোকটার কাছে তো অনেক টাকা পয়সা থাকতে পারে, তুমি তো লোকটাকে আমাদের বাড়িতেও নিয়ে আসতে পারতে। এখন পাখি একাই সব লুটে পুটে নেবে। এ কি বলছো কমলা? অন্যের টাকা আমি কেন নিতে যাব? হ্যাঁ, আর পাখি ওরকম মেয়েই নয়।
একটা সুযোগ পেয়েছিলে সেটাও কাজে লাগাতে পারলে না। ধুর, তোমার সাথে কথা বলতে গেলেই মাথাটা গরম হয়ে যায়। এভাবে চললে জীবনে কোনোদিন বড় লোকই হতে পারবে না। তোমাকে দেখে আমি অবাক হচ্ছি কমলা, তুমি কিভাবে এমন কথা বলতে পারো? তুমি যে এত নীচ মানসিকতার মানুষ এটা দেখে আমার খুব খারাপ লাগলো। পাখিমা, পাখি, আমি বাড়ি চলে এসেছি। কোথায় তুই? কি পাখি, ঘরে ওটাকে শুয়ে আছে আমাদের বাড়িতে? এনার নাম নীলমাধব কাকা। ইনি একটু অসুস্থ, তাই শুয়ে আছেন। সে তো বুঝলাম, কিন্তু কে সেটা? তা কি হয়েছে তার আমাদের বাড়িতে শুয়ে আছে? বাবা, সেসব অনেক কাণ্ড। আজ সকালে নদীর পাড়ে গিয়ে দেখে একটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আমি আর রমেন কাকা মিলে আমাদের বাড়িতে নিয়ে আসি। কি বলিস রে পাখি, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। হ্যাঁ বাবা, কখন থেকে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল কে জানে। যদি কোনো অঘটন ঘটে যায় সেই ভেবেই তো আমি এনাকে বাড়িতে নিয়ে এলাম। বাহ বাহ বাহ, আমার মেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে। তোর এই সাহসিকতার জন্য আমি খুব খুশি হয়েছি। ওরে কমল, বাড়ি আছিস নাকি? একটু বাইরে আয়, তোদের জন্য কি নিয়েছি দেখে যা। এই দুপুরবেলায় হঠাৎ তুমি? কিছু হয়েছে নাকি বুড়িমা? আরে না না, কিচ্ছু হয়নি। তুই যে মাছটা দিয়েছিলি, সে মাছের মাথা দিয়ে পুঁই শাক রেঁধেছি, তাই তোদের জন্য একটু নিয়ে এলাম। এসবের আবার কি দরকার ছিল বুড়িমা? না না, তা বললে হয় নাকি? জানো তো বুড়িমা, আজকে পাখি অনেক বড় একটা সাহসের কাজ করেছে। তাই নাকি? তা কি কাজ করেছে আমাদের পাখিমা? পাখি সকালবেলায় নদীর পাড়ে গিয়ে দেখে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। পাখি বুদ্ধি করে তাকে আমাদের বাড়িতে নিয়ে এসে লোকটাকে সুস্থ করে তুলেছে। ও মা, তাই? বাহ বাবা, সত্যি তাহলে আমাদের পাখি অনেক বুদ্ধিমতী এবং অনেক সাহসী। কিরে রমেন, কোথায় যাচ্ছিস এদিকে? দাঁড়া তো, তোর সাথে আমার কিছু কথা আছে। এই তো একটু যাচ্ছি কাজে। তা বলো, কি বলবে কমলদা? শোন রমেন, তোকে একটা কথা বলি। তোর বউকে একটু সামলা। তোর বউয়ের কথাবার্তার ধরন একদম ঠিক না। লোকের সাথে যে ব্যবহারগুলো করে সেগুলো কি ঠিক? কেন কমলদা, কিছু কি হয়েছে? এমন করে বলছো কেন, একটু খুলে বলো। রমেন, তোর বউ বুড়িমাকে যায় নয় তাই বলে অপমান করেছে। বয়সে লেয়াজাও করেনি, তাই নিয়ে বুড়িমা খুব দুঃখ পেয়েছে। তোর বউয়ের এসব বলা একদম উচিত হয়নি। কি কি বলেছে একটু পরিষ্কার করে বলো। তোর বউ বুড়িমাকে বলেছে সে নাকি ছোট লোক, খেতে পায় না, ভিখিরি, সারা জীবন ওরকম গরিব হয়ে থাকবে। আরো কত কি এসব নাইবা বললাম। কি কমলা এসব বলেছে? কিন্তু কমল দাদা, মানে আমি যে খুব অসহায়, আমি যে কিছুই করতে পারবো না। কেন তোর বউ, তুই কেন কিছু বলতে পারবি না? কমলা আমার কোনো কথাই শোনে না, কিছু বলতে গেলেই ঝগড়া করে, মুখে মুখে তর্ক করে, এখন তো কিছু কিছু সময় মারতে পর্যন্ত চলে আসে। কি বলিস, তাই নাকি? কমলা তোর সাথে এমন ব্যবহার করে? ছাড়ো কমলদা, আমি আর পাখি মিলে যে লোকটাকে তোমাদের বাড়িতে রেখে এসেছিলাম, তা সে এখন কেমন আছে? সে এখন আগের থেকে অনেক ভালো আছে রে। আর কদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে মনে হয়। জানো তো পাখি, আগের থেকে শরীরটা অনেক ভালো লাগছে। ও মা, তাই নাকি? এ তো খুব ভালো খবর। একটা কথা বলবো, কালকে ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওটা কি তুমি রান্না করেছিলে নাকি কেউ দিয়ে গিয়েছিল? কেন গো নীলমাধব কাকা, ওটা তো বুড়িমা দিয়ে গেছিল। এমনিতে বুড়িমার খুব অভাব, তবে মনটা খুব বড়। আহা, তাহলে বলতেই হয় সেই বুড়ির হাতে জাদু আছে। এত সুস্বাদু রান্না আমি আগে কখনো খাইনি। মাছের মাথা দিয়ে পুঁই শাক যে এত সুস্বাদু করে রান্না করা যায়, বুড়ির রান্না না খেলে আমি জানতেই পারতাম না। হ্যাঁ, ঠিকই বলেছ নীলমাধব কাকা, বুড়িমার রান্না করা পুঁই শাকটা সত্যি সুস্বাদু হয়েছিল।
আমি মনে হয় ওই মাছের মাথা দিয়ে পুঁইশাক খেয়েই আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। বাকি তুমি আমাকে ওই বুড়ির বাড়ি কোথায় একটু বলবে? কেন গো নীলমাধব কাকা, তুমি বুড়িমার বাড়ি কোথায় তা জেনে কি করবে? ওই বুড়ির রান্না করা পুঁইশাক খেয়েই তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। সেই জন্য বুড়িকে ধন্যবাদ জানাতে চাই, তাই তোর কাছে বুড়ির বাড়ির কথা জিজ্ঞেস করছি। নীলমাধব কাকা, তুমি কি সত্যি বুড়িমার বাড়ি যাবে? হ্যাঁ রে, আমি বুড়ির বাড়ি যাব, গিয়ে বুড়িকে এত সুস্বাদু রান্না খাওয়ানোর জন্য ধন্যবাদ জানাবো। আচ্ছা ঠিক আছে নীলমাধব কাকা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে বুড়ির বাড়ি যাস। এই বুড়ি, কোথায় তুমি? বাইরে এসো, তোমার সাথে কথা আছে। তুই আবার আমার বাড়িতে এসেছিস? তোর আবার আমার সাথে কি কথা? বুড়ি শোনো, আমায় তোমার সব পুঁইশাক দিয়ে দাও। কেন রে, আমার বাড়ির পুঁইশাক আমি তোকে কেন দিতে যাব? এই পুঁইশাকগুলো আমি বাজারে বেশি দাম দিয়ে বিক্রি করব আর বড়লোক হব, সেই জন্য বলছি তুমি তোমার সব পুঁইশাক আমাকে দিয়ে দাও। আমি তোকে কেন আমার বাগের পুঁইশাক দিতে যাব? তেমন হলে তুই নিজের বাড়িতে পুঁইশাক গাছ লাগা, তারপর বিক্রি কর, আমি আমারটা তোকে দেব না। একদম বড় বড় কথা বলবে না বুড়ি, আমি তোমার ওই পুঁইশাক নেব বলেছি মানে নেব, এত কথা না আমি শুনতে চাই না। ওই তো কয়েকটা পুঁইশাক, তুই যদি নিয়ে নিস আমি কি বিক্রি করব বলতো? তোমার কি মনে হয় আমি এখানে তোমার ন্যাকা কান্না শুনতে এসেছি? ভালোই ভালোই বলছি, পুঁইশাকগুলো আমায় দিয়ে দাও, না হলে ফল কিন্তু ভালো হবে না। না না, ওই পুঁইশাক আমার খুব শখের, আমি তোকে দেব না। আপনি কে শুনি? এভাবে বুড়িকে অপমান করছেন, ধমক দিচ্ছেন, আপনার তো সাহস কম নয়। আপনি কে যে আমাদের মধ্যে এরকম নাক গলাতে এসেছেন? আমি যেই হই না কেন, তুমি বুড়ির উপর গায়ের জোর দেখাচ্ছ, অপমান করছো, আর আমরা কিছু বলবো না ভেবেছো? নিজের চরকায় তেল দিন, আমাদের মধ্যে কথা বলতে আসবেন না। কোথা থেকে যে আসে সব কে জানে। এই বুড়ি, তুমি পুঁইশাকগুলো দেবে, হ্যাঁ কি না? তোমার এত বড় সাহস, তুমি বুড়িকে অপমান করছো? তুমি যদি আর একবার বুড়িমাকে উত্তপ্ত করবার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। ঠিক আছে, আমি এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু বুড়ি তোমার এই পুঁইশাক আমি নিয়েই ছাড়বো। আজ কি হয়েছে তুমি জানো? না, কেন? কি হয়েছে শুনি আবার। তা জানবে কিভাবে? তোমার বউকে অপরিচিত একজন অপমান করে তাড়িয়ে দিল আর তুমি কিছুই জানো না। বাহ, অসাধারণ। কার ঘাড়ে কটা মাথা যে তোমাকে অপমান করেছে সেটা তো বলো। আজ আমি বুড়ির বাড়ি গেছিলাম বুড়ির কাছে পুঁইশাক চাইতে, তখন কোথা থেকে পাখি আর ওদের বাড়ির ওই লোকটা এসে হাজির হলো, তারপর আমায় জানায় তাই বলে অপমান করলো। তো তোমায় কি কি বলেছে যে তুমি এত রেগে গেছো? নিশ্চয় রাগার মতো কথাই বলছে, না হলে আমি কি এমনি এমনি রেগে যাচ্ছি নাকি? তোমার কি আমায় দেখে পাগল মনে হচ্ছে? না না, সেটা আমি কখন বললাম? আচ্ছা কি হয়েছিল একটু খুলে বলো তো। আমি বুড়িকে ভয় দেখিয়েছিলাম বলে ওই লোকটা আমায় শাসিয়েছে, এই বলে যে আমি যদি বুড়ির বাড়িতে আর একবারও যাই তাহলে নাকি ওনার থেকে খারাপ আর কেউ হবে না। ও এই ব্যাপার। এমন একটা ভাব করছো যেন কিছুই বলেনি। শোনো, আমায় যে অপমান করেছে তার প্রতিশোধ তোমাকে নিতে হবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইটুকু ব্যাপারের জন্য আমি কি ওই লোকটার সাথে ঝামেলা করব? তুমি প্রতিশোধ নেবে কি না? না হলে কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাবো, এই বলে দিলাম। এইটুকু ছোট কারণে ঘর ছেড়ে চলে যাবার কথা কোত্থেকে আসছে? হ্যাঁ, আমি অত কিছু বুঝি না, তোমাকে আমার অপমানের প্রতিশোধ নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের উপর তোমার অপমানের প্রতিশোধ নেব। কমলদা বাড়িতে আছো? বাইরে এসো, তোমার সাথে দরকার আছে। কি হয়েছে কি রমেন? আমার বাড়িতে এসে এত চেল্লাচ্ছিস কেন? চেল্লাবো না? হ্যাঁ, তুমি তোমার বাড়ির অতিথিকে সামলে রাখো, না হলে কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে বলে রাখলাম। কেন আমার অতিথি তোর আবার কি করলো যে তুই ওনার উপর এত রেগে গেছিস?
কালকে তোমার অতিথি আমার বউকে যা নয় তাই বলে অপমান করেছে। বিনা কারণে আমার বউকে অপমান করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বিনা কারণে মানে? তোমার বউ ওই বুড়িমাকে অপমান করছিল, ভয় দেখাচ্ছিল, যায় নয় তাই বলে হেনস্থা করছিল, তাই আমি তোমার বউকে সাবধান হতে বলেছি। তাতে আপনার কি? আপনি কে আমার বউকে অপমান করবার? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস? একদম উঁচু গলায় কথা বলবে না। তুমি যদি ফের বাজে কথা বলো তবে আমি কিন্তু তোমাকে পুলিশে দেব। পুলিশে দেবেন মানে? এত সাহস আপনার হয় কি করে শুনি? আপনি কোথাকার মহাপুরুষ? আমি কে জানলে তোমার হাওয়া এক্ষুনি বেরিয়ে যাবে আর মুখ থেকে কথা বের হবে না। কেন, আপনি কে? আমি একজন অনেক উঁচু পদের পুলিশ অফিসার। কি আপনি পুলিশ অফিসার? হ্যাঁ, আমি পুলিশ অফিসার। ও মা, নীলমাধব কাকা, তুমি তাহলে পুলিশ? আমরা তো জানতামই না। কি মজা, কি মজা। বুড়িমা, আমরা সবাই এসে গেছি, তুমি কোথায়? এই তো, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে আয়। বুড়িমা, এই পুঁইশাকটা যা বানিয়েছো না, সারা জীবন তোমার এই পুঁইশাকের স্বাদ আবার মুখে লেগে থাকবে। হ্যাঁ গো বুড়িমা, তোমার রান্নায় জাদু আছে বলতে হবে। মাছের মাথা দিয়ে পুঁইশাক খেতে যা লাগছে না, কি বলবো, আহা খাসা। সত্যি বাবা, আজকের দিনটা পুরো জমে গেল। আমার খুব মজা হচ্ছে। তা তোদের সবার যখন পুঁইশাক এত ভালো লেগেছে, তাহলে সবাইকে আর একটু দিই। দেবে বলছো? আচ্ছা দাও তাহলে। আমি এখানে আসলাম কিভাবে বলো তো? কিভাবে নীলমাধব কাকা? আমরা সবাই জানতে চাই, বলো। আমি এখানে আসবার কিছুদিন আগে বের হয়েছিলাম জলদস্যুদের একটা দলকে ধরতে। জলদস্যু? কি বলছো? তাহলে তো তুমি অনেক সাহসী কাকা। হ্যাঁ রে, জলদস্যু। তা ওদের পুরো দলকে ধরতে পারলেও ওই ঝড় বৃষ্টির রাতে নদীর অবস্থা খুব ভয়াবহ ছিল। এত ঢেউ যে জলে তোড়ে ভেসে গেলাম আর এখানে এসে পড়লাম। ভেবেছিলাম মরিয়ে যাব, তারপর পাখি আমাকে উদ্ধার করলো। না না, কি যে বলেন না নীলমাধব বাবু, এটা তোর কর্তব্য ছিল। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমার মেয়ে পাখি তাকেও বাঁচাতো। না না, সবাই এমন সাহসিকতার কাজ করতে পারে না, তাই এই বয়সে এমন সাহসিকতার জন্য সরকার ওকে পুরস্কৃত করবে। আমি তার ব্যবস্থা করব। তাই নাকি? আমায় পুরস্কার দেওয়া হবে? কি মজা, কি মজা। আজকে তোর জন্য গর্বে বুকটা ভরে গেল রে মা পাখি। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? এ কমলা, আবার আমাকে অপমান করতে এসেছিস বুঝি? না না বুড়িমা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি এনেছিস দেখি? এই দেখো বুড়িমা, আমি তোমার জন্য নিজে হাতে দিয়ে বড় দেখে একটা মাছ কিনে এনেছি। ওরে বাবা, এত বড় মাছ তুই আমার জন্য এনেছিস? হ্যাঁ গো বুড়িমা, তোমার জন্যই এনেছি। আর আমি তোমার সাথে এতদিন যে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমায় ক্ষমা করে দিও। আমি এমন ব্যবহার আর কারোর সাথে কখনো করব না। ও বাবা, এত বড় মাছ এনেছিস, আবার ক্ষমা চাচ্ছিস? আমি ভালোই বুঝতে পারছি তুই কেন এত পীড়িত করতে এসেছিস। পুলিশের ভয় তাহলে ভালোই পেয়েছিস। হ্যাঁ, আসলে মানে ওই আর কি। বুঝেছি বুঝেছি। আচ্ছা শোনো না, তোমার কাছে একটা কথা বলি, আমার একটা আবদার রাখবে? কি আবদার শুনি? আমি কিন্তু আমার পুঁইশাক দিতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। না না, তোমাকে পুঁইশাক দিতে হবে না। একদিন মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট রান্না করে খাওয়ালেই হবে। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে তোকে মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট বানিয়ে খাওয়াবো।